সিলেট মহানগর এলাকার সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ নামবে ট্রাফিক পুলিশ। রবিবার 11ই আগস্ট বিকেলে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন। এর আগে রবিবার ক্ষতিগ্রস্ত লামাবাজার, বন্দরবাজার ও সুবানীঘাট পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন তিনি। এ সময় পুলিশ কমিশনার বলেন, মেট্রোপলিটন পুলিশের 6টি থানার স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। খুব শীঘ্রই পুলিশের সকল সেবাদান কার্যক্রম পুরোপুরি চালু হবে। ইতিমধ্যে সিলেটের থানাগুলোর অফিসাররা কর্মস্থলে যোগদান করছেন, বাকিরাও খুব জলদি কর্মস্থলে ফিরবেন। আর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে আরও কিছুদিন সময় লাগবে। তিনি আরও বলেন, দুর্বৃত্তরা থানা ও পুলিশ ফাঁড়ি আগুন দিয়েছে, গাড়ি পুড়িয়েছে। এসএমপির সবকটি থানা ও পুলিশ ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লুটপাট হওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে কাজ করেছে পুলিশ। পাশাপাশি পুড়ে যাওয়া নথিপত্র ও পূর্ণ উদ্ধারের আদালতের সহায়তা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, হাসিনা সরকার পতনের পর জনরোষে পড়ে পুলিশ শূন্য ছিল পুরো সিলেট। এই দিনের পর থেকে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে নেই পুলিশ। এ অবস্থায় এগিয়ে আসেন শিক্ষার্থীরা। পরে বৃহস্পতিবার 8ই আগস্ট থেকে সিলেটে আনসার বাহিনী এবং কাল শনিবার থেকে ফায়ার সার্ভিস টিম সিলেট মহানগর ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছে।